পাকিস্তানকে নিয়ে কেন এত মাথা ব্যথা ডোনাল্ড ট্রাম্পের? 5 বা 7 নয়, ধ্বংস করা হয়েছিল মোট 8টি যুদ্ধ বিমান। ভারত পাক সংঘাত থামানো নিয়ে ফের নতুন দাবি ট্রাম্পের। বাণিজ্য চুক্তি আর শুল্কের হুঁশিয়ারি। ট্রাম্পের যুদ্ধবিরতি কৌশল কি আদেও কাজে দেবে? 5-7 নয়, এবার ট্রাম্প বললেন 8টি বিমানও ধ্বংস করা হয়েছে। ট্রাম্পের ফোন কলেই থামল ভারত পাক যুদ্ধ, এমনটাই ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। যুদ্ধ থামানোই নয়, বাণিজ্য চুক্তিও পুনরায় শুরু করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের দাবি নিয়ে উত্তপ্ত দক্ষিণ এশিয়া। ভারত চুপ, কিন্তু পাকিস্তান জানাচ্ছে ধন্যবাদ। পাকিস্তানের এই আচরণ কি কখনোই শুধরাবে না? দেখুন, মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দায়িত্ব নিজেই নিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন তিনি সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত থামিয়েছিলেন। তবে এবার তার বক্তব্যে অতীতের হিসেব পরিবর্তন করে তিনি বলেন 5 বা 7টি নয়, আদতে 8টি বিমান ধ্বংস করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট এবারও স্পষ্ট করেনি ওই বিমানগুলি কোন দেশের ছিল। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় তিনি বাণিজ্য চুক্তি এবং শুল্ক নীতি ব্যবহার করে দুই দেশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, আমি তখন ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির প্রক্রিয়া ছিলাম। হঠাৎ সংবাদপত্রে দেখলাম তারা যুদ্ধের পথে চলে গেছে। তখন আমি তাদের জানালাম, যদি তুমি সংঘর্ষ বিরতিতে রাজি না হও তবে আমি তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না। ট্রাম্প দাবি করেন এই হুঁশিয়ারির পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি বলেন, শুরুতে তারা আমার কথাকে উপেক্ষা করেছিল। দিল্লি এবং ইসলামাবাদ বলেছিল আমাদের দ্বন্দ্বের সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্ট করে বলেছিলাম অবশ্যই আছে। তোমরা যদি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও তবে আমাদের বাণিজ্য চুক্তি হবে না। তিনি আরও উল্লেখ করেন, পরের দিনই ফোনে খবর পান যে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন, শুনে আমি কেবল বলেছিলাম ধন্যবাদ। এবার বাণিজ্য চুক্তি সম্পন্ন করা যাক। এটি শুল্কের চাপ না থাকলে সম্ভব হতো না। এর আগে ট্রাম্প বহুবার এই দাবি করেছেন যে পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা তিনিই থামিয়েছেন। তবে ভারত এই ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা স্বীকার করেনি। পাকিস্তান অবশ্য ধন্যবাদ জানিয়েছে আমেরিকাকে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে একটি লক্ষণীয় বিষয় হলো সংঘাতের সময় ঠিক কতটি বিমান ধ্বংস হয়েছিল সেই সংখ্যা তিনি বারবার পরিবর্তন করেছেন। জুলাই মাসে তিনি বলেছিলেন 5টি বিমান গুলি করে নামানো হয়েছিল। অক্টোবর মাসে সেই সংখ্যা 7টি হিসেবে উল্লেখ করেন। এবার ট্রাম্প দাবি করেছেন আসলে 8টি বিমান ধ্বংস হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করতে পারে, কারণ এটি তাকে আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় এবং শক্তিশালী হিসেবে উপস্থাপন করে। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন বাস্তবে তার হস্তক্ষেপের প্রভাব কতটা সত্যি ছিল। ট্রাম্পের ভাষণে আবার উঠে এসেছে বাণিজ্য চুক্তি ও শুল্ক নীতির ব্যবহার। তিনি বলেন তার হুঁশিয়ারি ছিল যুদ্ধ থামানোর অন্যতম হাতিয়ার। এটি একটি নতুন ধরনের কূটনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে, যেখানে অর্থনৈতিক চাপ ও ব্যবহার করে সামরিক সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক মানচিত্রে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।